গুড মর্নিং। মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন এপিসোডে সবাইকে জানাই স্বাগত। আমরা এখন আছি গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটক থেকে চলে যাচ্ছি। গতকাল আমরা গেছিলাম ছাঙ্গুলেক নাথুলা বাবা মন্দির। আজকে আমরা সকালে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে হাজির হয়ে গেছি। এই সামনে দেখা যাচ্ছে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আমরাই প্রথম এসেছি, এখনো আর কেউ এসে পৌঁছয়নি। এটা ছাড়ে 9:30টার সময় এখান থেকে, আর বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছয় মোটামুটি মিনিট 20 পরে। রিপোর্টিং টাইম বলেছে 8:30টার সময়, 1 ঘন্টা আগে। টিকিটের দাম জনপ্রতি 4,500 টাকা করে। সকালবেলার গ্যাংটক যেন এক পাহাড়ি স্বপ্ন। সিকিমের নীল আকাশ, ঠান্ডা হাওয়া আর সবুজে মোড়ানো শহর থেকে যখন গ্যাংটক হেলিপ্যাডে পৌঁছলাম, তখন মনটা কেমন যেন উদাস হয়ে গেল। আমরাই ছিলাম প্রথম যাত্রী। হেলিকপ্টারটা দাঁড়িয়েছিল যেন পাহাড়ি আকাশে ওড়ার অপেক্ষায়। সকালবেলা এমজি মার্গের সামনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছলাম হেলিপ্যাডে। সময় লাগলো আধ ঘন্টা মতো। ভাড়া লাগলো 300 টাকা। এটা হচ্ছে ওয়েটিং রুম। হেলিকপ্টারে যারা যাবে যাত্রী, তারা আগে এসে এখানে বসে এই লাউঞ্জে ওয়েট করতে পারেন। এখানে সামনে ওয়েইং মেশিন রাখা আছে। লাগেজ জনপ্রতি 10 কেজি হতে হবে, 10 কেজির মধ্যে। এখানে লাউঞ্জে ভালো ওয়াশরুমও আছে। এই হেলিকপ্টার সার্ভিস বাগডোগরা থেকে গ্যাংটকের মধ্যে আছে যাতায়াতের জন্য। সেটার ভাড়া হচ্ছে 4,500 জনপ্রতি। সময় লাগে 35 মিনিট। এছাড়া একটা জয় রাইডও হয় 20 মিনিটের, যেটা গ্যাংটক শহরের চারপাশ ঘুরিয়ে দেখাবে। সেটার ভাড়া জনপ্রতি 3,000 টাকা। হেলিকপ্টার রাইডের টিকিট অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে অথবা এমজি মার্গে ওদের অফিস থেকেও কাটা যায়। এখন বাজে 8:07। কয়েকজন গ্রাউন্ড স্টাফ এসে সব খোলাখুলি করছেন, বোধহয় চেক করে দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা এবার হেলিকপ্টারের দিকে যাচ্ছি। এখন বাজে 9:21। 9:30টার সময় ছাড়বে। টেক অফের মুহূর্তটা ছিল একেবারে সিনেমার মতো। শহরের ঘন সবুজ ধীরে ধীরে পিছনে সরে যেতে লাগলো, আর সামনে খুলে গেল এক অনন্ত নীল দিগন্ত। আমাদের যাত্রা শুরু হলো দক্ষিণ পশ্চিম দিকে বাগডোগরার পথে। প্রথমেই চোখে পড়ল রংপো নদী, যেটি তিস্তার একটি উপনদী। পাহাড় কেটে বয়ে চলা এই নদীটা যেন পাহাড়ের বুকে একটা সোনালি সুতোর মতো। কাঞ্চনজঙ্ঘার এক ঝলক আমরা পেয়েছিলাম, কিন্তু আকাশে মেঘ থাকায় সেরকম ভালোভাবে দেখা যায়নি। হেলিকপ্টার যখন মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, নিচে দেখা যাচ্ছিল কালিম্পং, মালবাজার আর ছোট ছোট পাহাড়ি গ্রাম। মাঝে মাঝে নদীর পাশের চা বাগানগুলো এমনভাবে সাজানো যেন কেউ নিচে সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। এরপর আমরা উড়তে থাকি তিস্তা নদীর ওপর দিয়ে। গ্যাংটকের অন্যতম প্রধান নদী তিস্তা, যেটা ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিস্তা ছাড়া আর যে নদীগুলো চোখে পড়ল সেগুলি হচ্ছে মহানন্দা আর রায়গঞ্জ অঞ্চলের কিছু ছোট জলধারা ও শাখা নদী। আকাশ থেকে দেখা সেই নদীর বাঁক, পাহাড়ের গায়ে গায়ে গড়ে ওঠা জনপদ আর দূরের বরফ ঢাকা পর্বতশ্রেণী, এক কথায় অভিজ্ঞতা ছিল শ্বাসরুদ্ধকর। প্রায় 30 মিনিটের হেলিকপ্টার যাত্রা শেষে যখন নিচে নামছি, বাগডোগরার মাটি তখন রোদের ঝলকে উজ্জ্বল। পাহাড় ছেড়ে সমতলে নামার অনুভূতিটা একেবারে আলাদা। একদিকে বিষণ্ণতা, অন্যদিকে নতুনের প্রতীক্ষা।
এই যাত্রাটা শুধু স্থানান্তরের জন্য নয়, ছিল এক রোমাঞ্চকর বিমূর্ত অভিজ্ঞতা। আকাশের জানালা দিয়ে দেখা এক অপরূপ হিমালয়। বাগডোগরায় নেমেই প্রথমেই যেটা মনে হলো সেটা হলো উষ্ণতার তারতম্য। পাহাড়ে ঠান্ডার মধ্যে ছিলাম, এতক্ষণ বুঝতে পারিনি। সমতলে পা রাখতেই গরমের তেজ ভালোই টের পেলাম। বাগডোগরায় নামার পরপরই গাড়ি করে রওনা দিলাম বেঙ্গল সাফারি পার্কের উদ্দেশ্যে। মাঝে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে একটা ধাবাতে এসে থেমেছি। এই অর্ডার দিয়েছি ছোলা বাটোরা, আর মা বাবা অর্ডার দিয়েছে তন্দুরি রুটি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ধাবাটা। যদিও দূরত্ব মাত্র 16 থেকে 18 কিলোমিটার, কিন্তু শিলিগুড়ি শহরে তখন রাস্তার কাজ চলছিল, ফলে জ্যাম ঠেলে যেতে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টারও বেশি। এই হচ্ছে বেঙ্গল সাফারির পার্কিংয়ে পার্ক করে এইদিকে টিকিট কাউন্টার। এই হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রি গেট, পাশে এখানে টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকলাম ভেতরে। সাধারণ প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। ক্যান্টার সাফারি প্যাকেজের মূল্য প্রায় 300 টাকা, যা আমাদের মূল আকর্ষণ ছিল। 50 টাকার টিকিট কেটে 3টে জিনিস পায়ে হেঁটে দেখা যায়। একটা হচ্ছে লেসার ক্যাট ট্রেল, একটা হচ্ছে অ্যাভিয়ারি, আর একটা হচ্ছে রেপটাইল জোন। পশু পাখিদের মধ্যে এই 3টে জিনিস। আর দেখা যায় হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বাটারফ্লাই গার্ডেন, আর বাচ্চাদের একটা খেলার জায়গাও আছে। বেঙ্গল সাফারিতে যাদের সাফারির টিকিট অনলাইনে কাটা থাকবে তাদেরকে সুভেনির শপে গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে। এখানে জুও আছে, জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা জনপ্রতি। লাস্টবার যখন এসেছিলাম তারপর থেকে এটা অনেকটাই ঢেলে সাজানো হয়েছে। এইসব কিছু এত কিছু ছিলই না। বোর্ড, এই খেলার জায়গা বাচ্চাদের, এখানে এত খাবারের দোকান, এসব কিছুই ছিল না আগের পরে। এখানে সাফারির সিটের অ্যালটমেন্ট হয়। এই হচ্ছে সুভেনির শপ। এখান থেকে ক্যান্টরগুলো ছাড়ে, পরপর দাঁড়িয়ে আছে। অন ফুট জু এই বাঁ দিকে, ওয়ে টু জু বাঁ দিকে। এটা ঘড়িয়ালদের এনক্লোজার, তার সাথে কচ্ছপও আছে। আর এইদিকে কুমিরদের এনক্লোজার দেখা যাচ্ছে, শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। এই সমস্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস নতুন চালু করেছে। আমাদের টিকিট কাটা ছিল কম্বো সাফারিতে। নির্দিষ্ট সময়ে ক্যান্টরে চেপে ঢুকলাম জঙ্গলের গভীরে। আগে গেলাম হারবিভোর জোনে। সম্বর হরিণ, চিতল হরিণ আর বন্য শূকরের পাল একদম কাছ থেকে ঘুরে বেড়াচ্ছে। এরপর গেলাম হারবিভোর জোনে। এখানে চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, ভালুকের দেখা পেলাম। বন্য প্রাণীদের এত কাছ থেকে দেখার যে উত্তেজনা, সেটা ছিল যথেষ্ট।
সাফারির বাইরেও পার্কের অনেক কিছু দেখার মতো ছিল। বাঁদরের বিভিন্ন প্রজাতি, ম্যাকাক, হনুমান, ল্যাঙ্গুর, এরা যেন নিজেরাই একটা আলাদা শো। এখানে যে ছোট চিড়িয়াখানাটি রয়েছে তার লেসার ক্যাট ট্রেলের মধ্যে রয়েছে জাঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, এশিয়ান পাম সিভেট ও লেপার্ড ক্যাট। এছাড়াও রয়েছে অ্যাভিয়ারি জোন, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে। এছাড়াও ছিল সরীসৃপ জোন। সাপের বিভিন্ন প্রজাতি কিছুটা গা ছমছমে হলেও বেশ থ্রিলিং। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি সাজানো গোছানো পার্ক। এখানে একটি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারও আছে। এখানে বিভিন্ন জীবজন্তু, গাছপালা সম্পর্কে তথ্য দেওয়া আছে। ভেতরে ঢুকতেই যেটা প্রথমে নাকে সেলা দিল সেটা হচ্ছে ফরমালিনের গন্ধ। বিভিন্ন ধরনের স্পেসিমেন এখানে সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ। এখানে বিভিন্ন উপজাতিদের সম্পর্কে বলা আছে আর একটা করে বাড়ি রাখা আছে। এটি ছোট হলেও বেশ তথ্যবহুল। বনজ প্রাণী, পাখি ও গাছপালার ওপর ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিশন। প্রাণীদের জীবনচক্র, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে। এখানে বিভিন্ন জীবজন্তু, পশু পাখির মডেল করে রাখা আছে। এটা হচ্ছে বাটারফ্লাই এনক্লেভ। পার্কের গেটের পাশেই বাটারফ্লাই গার্ডেন, কিন্তু ভেতরে গিয়ে বুঝলাম শীতের দুপুরে প্রজাপতিরা যেন ছুটি নিয়েছে। চারপাশে গাছগাছালি থাকলেও প্রাণের সঞ্চার ছিল না তেমন। একটু অতৃপ্তি রয়েই গেল। পাশে বোর্ডে প্রজাপতিদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, বিভিন্ন প্রজাতির প্রজাপতি সম্পর্কে বলা আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে।
বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ফেরার পথে, কিন্তু ফের জ্যাম। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে আর আকাশটা ক্রমে রাঙা হয়ে উঠছে। পশ্চিমের দিগন্তে সূর্যটা বিদায় নিচ্ছে, যেন আমরাও বলছি আবার আসব। বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে শেষবারের মতো চারপাশটা দেখে নিলাম। পাহাড়, জঙ্গল, শহর আর আকাশ সব কিছুর মিশেলে এই সংক্ষিপ্ত কিন্তু অভিজ্ঞতায় ভরপুর ভ্রমণ শেষ করলাম আমরা। দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে।